প্রকৃতির কোলে রয়েছি, বেশ দুটো দিন খুব সুন্দরভাবে কাটাচ্ছি। হেঁটে হেঁটে চলে এলাম রাঙ্গারুনের যে ভিউ পয়েন্টটা করা হয়েছে সেই ভিউ পয়েন্টে। দুপাশে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, দারুণ একটা রাস্তা। আমরা একদম উপরে ভিউ পয়েন্টে চলে এলাম। এই ভিউ পয়েন্ট থেকেই কিন্তু এবার আপনাদের দেখাচ্ছি রাঙ্গারুন একটা টি এস্টেট, আর আমরা টি এস্টেটের মধ্যে দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে শুধু চা বাগান। আমরা এখান থেকে শেয়ার গাড়ি ধরবো, আবার আমরা যাবো আমরা জোর বাংলো। আমরা জোর বাংলো নেমে গেলাম, অবশেষে আমরা পৌঁছে গেলাম রাঙ্গারুনে। ঘরটা খুব সুন্দর করে সাজানো, এই রুমটাতেই আমরা থাকছি। এই হোমস্টের ঠিক উল্টো দিকেই সামনেই রয়েছে এই যে টি গার্ডেন। এখানে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে। লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। হাঁটতে হাঁটতে চলে এলাম টি ফ্যাক্টরিতে। এই যে সামনে দেখছেন এটাই হলো টি ফ্যাক্টরি। ডিনার টেবিলে চলে এসেছি। অ্যাকচুয়ালি পাহাড়ে তো সন্ধ্যের পর কিছু করার থাকে না। নমস্কার, আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আজ চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাব উত্তরবঙ্গে, অর্থাৎ চলেছি পাহাড়ে। ভাবছেন তো কোথায় যাব? সবটাই বলবো। তার আগে আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মে। আমরা যাব দার্জিলিং মেলে করে এনজেপি। সেখান থেকেই আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। চলুন তাহলে এনজেপি স্টেশনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেলাম এনজেপি স্টেশন। খুব সকাল সকাল আমাদের ট্রেন পৌঁছে দিল এনজেপিতে। আমরা দার্জিলিং মেল ধরে পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। এখন বাজে সকাল 8:15। একদম রাইট টাইমে কিন্তু দার্জিলিং মেল আমাদের এনজেপি স্টেশনে পৌঁছে দিল। আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনের বাইরেটাতেই। আজকে আমি যাচ্ছি কোথায় সেটা আবার আপনাদের বলি। আমরা তো দার্জিলিং এনজেপি আসলে সাধারণত দার্জিলিংয়েই যাই, বা পাহাড় বলতে চট করে যেটা মাথায় আসে সেটা হচ্ছে দার্জিলিং। এবার কিন্তু আমরা দার্জিলিং যাচ্ছি না, কিন্তু দার্জিলিং আশেপাশেই গ্রাম, কোনো একটা গ্রামে যাচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিং এর খুব কাছাকাছি একটি গ্রাম, যেটা চা বাগান আছে যে গ্রামটাতে, সেটা হচ্ছে রাঙ্গারুনে। যেখানে চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে একটি সুন্দর গ্রাম, যেখানে রয়েছে সুন্দর চা বাগান। আমরা আজকে সেই চা বাগানেই যাচ্ছি, চা বাগানের মাঝখানেই আমরা থাকবো। আর এখান থেকে আমরা যেহেতু দুজন আছি, আমরা কিন্তু শেয়ার গাড়িতে করেই যাচ্ছি রাঙ্গারুন। তাই কিভাবে যাব আমরা এখান থেকে শেয়ার গাড়িতে করে রাঙ্গারুন, কি করে পৌঁছচ্ছি, আমরা কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, সবকিছু কিন্তু আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমার এই ব্লগটা। যারা দার্জিলিং এর বাইরে অন্য কোনো জায়গায় যেতে চাইছেন, দার্জিলিং আশেপাশে কোনো গ্রাম যেতে চাইছেন, তার জন্য কিন্তু আজকের এই ব্লগটা আদর্শ হতে চলেছে। আমি সমস্ত তথ্য কিন্তু আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চলেছি। তাহলে চলুন, বেশি দেরি না করে আমরা চলে যাই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আপনারা যারা অনেকদিন এনজেপি স্টেশনের দিকে আসেননি তারা হয়তো জানেন না, আর এখানে কিন্তু এনজেপি স্টেশনে কিন্তু পুরোপুরি কাজ চলছে। চেনা এনজেপি স্টেশনকে দেখতে পাবেন না, চারিদিকে দেখুন কাজ চলছে। সেই কারণেই বেশ খানিকটা ঘুরেই কিন্তু বেরোতেও হচ্ছে। গাড়ির যে স্ট্যান্ড ছিল, শেয়ার গাড়ি বা নিজের গাড়িগুলো ভাড়া পাওয়া যায়, সেই গাড়ির স্ট্যান্ডগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বেশ কিছুটা হেঁটে তারপরে কিন্তু পৌঁছতে হবে ওই শেয়ার গাড়ি বা গাড়ির স্ট্যান্ডে। বেশ খানিকটা হেঁটে আসার পরে দেখতে পাবেন এই খাবার দোকান রয়েছে কিছু। খাবার দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা ধরে আসলেই এই সামনে হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি সমস্তটাই পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সম্পূর্ণটাই ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই সমস্ত গাড়ি পাওয়া যাবে। আমরা এনজেপি স্টেশন থেকে শেয়ার গাড়িতে করে চলে এলাম শিলিগুড়ি জাংশনে। আমরা এখান থেকে শেয়ার গাড়ি ধরবো, আবার আমরা যাবো আমরা জোর বাংলো। আমরা ডাইরেক্ট কিন্তু কোনো রাঙ্গারুনে ডাইরেক্ট কিন্তু কোনো গাড়ি যায় না, এখান থেকে শেয়ার গাড়ি করে যেতে হয় অথবা গাড়ি হায়ার করে যেতে হয়। আমরা তো আগেই বললাম আমরা শেয়ার গাড়ি নিয়েই যাচ্ছি। তবে শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে এখানে এলাম যে গাড়িতে করে, সেটা 30 টাকা করে আমাদের শেয়ারে নিল। আর এখন এখান থেকে আমরা শিলিগুড়ি জাংশনে এইখানে রয়েছে গাড়ি, এগুলোই কিন্তু যাবে জোর বাংলো। এগুলোর ভাড়া পড়ছে 250 টাকা করে। যে জোর বাংলোতে নামাবে এই গাড়িগুলো কিন্তু দার্জিলিংও যাচ্ছে, 250 টাকাই ভাড়া নেবে। আপনারা যারা দার্জিলিং যেতে চাইছেন সরাসরি, তারা কিন্তু এখানে এসে গাড়ি ভাড়া করতে পারেন। এখানে কিন্তু রেটটা কম পড়ে শিলিগুড়ি জাংশনে এলে। আর ওখান থেকে এনজেপিতে কিন্তু যা খুশি তাই রেট চায়, ওদের মানে মা বাপ নেই, তা মানে যেরকম ভাবে রেট ওরা চায়, তা সেই জন্য আপনারা চেষ্টা করবেন এখানে চলে আসতে। এখান থেকে শেয়ার গাড়ি করে চলে যাবেন। আমরা এখান থেকেই যাবো, 250 টাকা করে ভাড়া দিয়ে যাবো জোর বাংলো। সেখান থেকে থাকবে হোমস্টের গাড়ি। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার গাড়িতে করে যাচ্ছি জোর বাংলো, এবং সেখান থেকে আমরা পৌঁছবো রাঙ্গারুন। সেখানে আমাদের হোমস্টের গাড়ি থাকবে। আর এখান থেকে যে গাড়িগুলো দার্জিলিং যাচ্ছে সেই গাড়িগুলোতেই আমরা কিন্তু যাচ্ছি। দার্জিলিং গামী গাড়িতেই উঠতে হবে। যাওয়ার পথে পড়বে জোর বাংলো। আর এখান থেকে জোর বাংলোর দূরত্ব হচ্ছে 68 কিলোমিটার মতো, আর দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 77 কিলোমিটার মতো।
তো আমরা জোর বাংলো গিয়েই নামবো এবং ওখান থেকে এরপরে কীভাবে যাচ্ছি সমস্তটাই আপনাদের দেখাবো। আর আমার পুরো ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব, যারা অফবিট দার্জিলিং অফবিট পাহাড়ের কোনো অফবিট জায়গা ঘুরতে চাইছেন তারা কীভাবে ঘুরবেন, দার্জিলিংয়ের আশেপাশে সব অফবিট ডেস্টিনেশন যারা চাইছেন তাদের জন্যই আমার আজকের ভিডিও। আমি সমস্তটাই শেয়ার করব যাতে আপনারা যদি আসতে চান কীভাবে আসবেন, এই রাঙ্গারনে কোথায় থাকবেন, সমস্ত কিছুটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাই দেখতে থাকুন, চলুন আবার পরে কথা হচ্ছে। ছোট্ট একটা টি ব্রেক নিলাম, আমরা দাঁড়িয়ে পড়েছি। আর যেখানে এসে দাঁড়ালাম সেখানে রয়েছে কিছু সবজির দোকান, খুব ফ্রেশ সবজি বিক্রি হচ্ছে, দেখাবো একটু আপনাদের। আমরা অনেকটাই চলে এসেছি, তাও এখনও প্রায় 20 কিলোমিটার মতো বাকি রয়েছে, যেতে হবে এখনও। আর এখানে যে সবজি বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো, খুব ফ্রেশ সবজি এখানে বিক্রি হচ্ছে। এই যে কত রকমের সবজি, খুব ফ্রেশ, মূলো, গাজর, এই হচ্ছে স্কোয়াশ, আর এখানে রয়েছে সর্ষের শাক। খুব সুন্দর লাগছে জায়গাটা, একটু শেয়ার করে দিলাম আপনার সঙ্গে। চলুন এরপরে গিয়ে আবার কথা হচ্ছে। আমরা জোর বাংলো নেমে গেলাম, আর জোর বাংলো নেমেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িটাতে করেই আমরা যাব। হোমস্টে থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা বুক করেছি লাকপা হোমস্টে, আমরা সেখানেই যাব। এখান থেকে জোর বাংলো থেকে 10-11 কিলোমিটার মতো হচ্ছে রাঙ্গারুন। আপনারা যেই হোমস্টেটা বুক করবেন সেই হোমস্টেকে বলে দেবেন এই এতটা অবধি কিন্তু এখানে ওরা গাড়ি পাঠিয়ে দেবে। চলুন আমি এবার গাড়িতে উঠে পড়বো এবং চলে যাব আমাদের ডেস্টিনেশনে রাঙ্গারুনে। क्या हुआ? दिख रहा है ना उधर जंगल ईश्वर। हाँ, बिहार है ना? नहीं नहीं, जंगल ईश्वर कितना बड़ा है। क्या है ये? जंगल ईश्वर। जंगल ईश्वर? हाँ। এ বাবা, এইদিকেই আসছে না, চলে গেল। দুপাশে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, দারুণ একটা রাস্তা। দেখতে পেলেন রাস্তায় পড়লো একটা জঙ্গলি শুয়োর, মানে হঠাৎ করেই দেখতে পেয়ে গেলাম আমরা। আর একদম ঘন জঙ্গল বলে রাস্তাটাও বেশ অন্ধকার অন্ধকার, সেই রাস্তা দিয়ে যাচ্ছি এবং সঙ্গে বেশ ভালোই ঠান্ডা, জমিয়ে ঠান্ডা। অবশেষে আমরা পৌঁছে গেলাম রাঙ্গারুনে এবং দাঁড়িয়ে আছি এখন লাকপা হোমস্টের সামনে। আমার পিছনে যেটা আছে এইটাই হলো লাকপা হোমস্টে। খুব সুন্দর একটা গ্রাম, সঙ্গে রয়েছে চা বাগান, চা বাগানের মধ্যেই এই গ্রামটা। আর আমি এখন ঠিক লাকপা হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা এলাম। আর চা বাগানটা হচ্ছে ঠিক এর নিচে যেখানে রয়েছে, অনেকটা জায়গা জুড়েই চা বাগান রয়েছে। আমাদের হোমস্টের সামনে থেকে আমরা দেখাচ্ছি, এই হলো এখানকার চা বাগানটা, সামনে থেকে যেটুকু দেখা যাচ্ছে। আর দূরে যেটা দেখা যাচ্ছে জাস্ট উল্টো দিকের পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। আমরা এখানে যেটা এলাম লাকপা হোমস্টেতে যে পৌঁছালাম, যে গাড়িটা আমাদের নিয়ে এলো সেই গাড়িটা নিল 600 টাকা। আর আমরা এইখানে যেখানে থাকছি লাকপা হোমস্টেতে, এইখানে আমাদের প্রত্যেক জায়গায় যেরকম হয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এইভাবে যে প্যাকেজ হয় সেই প্যাকেজেই কিন্তু আমরা বুক করেছি। প্রত্যেক হোমস্টেতেই এরকমই সিস্টেম। আর এই লাকপা হোমস্টের এই আমরা নিয়েছি নিচের রুমটা, আর ওপরেও রুম রয়েছে, ওপরটা দেখাচ্ছি। চলুন এরপরে আমরা যে রুমটা নিলাম সেই রুমটাও আপনাদের দেখাবো। আমাদের পৌঁছতে 12:30 মতো হয়ে গেল। আর আসার পরেই দেওয়া হয়েছে গরম গরম চা। আমরা ব্ল্যাক টি নিলাম, ঠান্ডা তো বেশ লাগছে তাই একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চাটা না নিলে কিন্তু আরাম হবে না, একটু আরাম তো লাগবে, তাই জন্য একটু গরম গরম চা আমি নিয়ে নিলাম। চলুন একটা সিপ করে দেখা যাক। দারুণ। এই হলো আমাদের রুম। আমরা নিচে নিচের রুমটা, ওপরেও রুম আছে, আমরা নিচের রুমটা নিয়েছি কারণ ওপরের রুমে ঠান্ডাটা একটু বেশি লাগছে। আর এই রুমটা থেকে ভিউটাও খুব সুন্দর, এই জানলার পর্দা সরালে এই হচ্ছে ভিউ, নিচে চা বাগান। আর রুমটাও যথেষ্ট বড় এবং সুন্দর সাজানো গোছানো, যেমন হোমস্টেগুলো হয় সেরকমই। দুপাশে দুটো বেড রয়েছে, একটা বেডে 2 জন থাকা যেতে পারে, একটা বেডে 1 জন, 3 জনের অ্যাকোমোডেশন আছে এখানে অ্যাকচুয়ালি। আর কি সুন্দর সুন্দর বেশ ছবি লাগানো রয়েছে, ওল্ড কালিম্পংয়ের ছবি, ওল্ড কালিম্পংয়ের মোটর স্ট্যান্ড, আরও বেশ কিছু ছবি রয়েছে, পাহাড়ি জায়গার লোকজনের ছবি রয়েছে। ঘরটা খুব সুন্দর করে সাজানো। এই রুমটাতেই আমরা থাকছি।
পাশে রয়েছে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, অনেকগুলো ব্ল্যাঙ্কেট, বেশ ভালোই ঠান্ডা। ব্ল্যাঙ্কেট তো মানে একটা ব্ল্যাঙ্কেটে হবে বলে মনে হচ্ছে না, দুটো করে ব্ল্যাঙ্কেটই লাগবে। আপনারা জানেন সাধারণত হোমস্টেগুলো ফুডিং এবং লজিং হিসেবেই রেট নেয়। আমাদের জন্য ফুডিং এবং লজিংয়ের জন্য 1100 টাকা পার ডে পার হেড করে নিয়েছে লাকপা হোমস্টে। তবে সিজন এবং অফ সিজনে কিন্তু রেটটা ভ্যারি করে। আমরা অফ সিজনে গিয়েছিলাম, সিজনের রেটটা একটু বেশি হবে। এই হোমস্টের ঠিক উল্টো দিকেই সামনেই রয়েছে এই যে টি গার্ডেন। আপনাদের আগেই বললাম চা বাগানের মাঝখানে চা বাগান। এই চা বাগান আর ঠিক উল্টো দিকের যে পাহাড়টা রয়েছে সেই পাহাড়টাই হচ্ছে দার্জিলিং। সামনেই যে পাহাড়টা দেখা যাচ্ছে দার্জিলিং এবং মহাকাল মন্দিরের যে জায়গাটা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর একদিকে রয়েছে নামচি আর একদিকে রয়েছে লেবং, আর সোজাসুজি যে পাহাড়টা সেটাই হচ্ছে দার্জিলিং পাহাড়। এই হলো লাকপা হোমস্টের কিচেন। এখানেই রান্না বান্না হচ্ছে, এখান থেকেই খাবার সার্ভ করা হবে। এই হলো লাকপা হোমস্টের কিচেন, যেখান থেকে এখন আমাদের গরম গরম খাবার সার্ভ করা হচ্ছে। আর এইটা হচ্ছে তার পাশেই হচ্ছে ডাইনিং হল। এখানে অলরেডি খাবার সার্ভ করা হয়ে গেছে, ধোয়া ওঠা খাবার। এখানে আমাদের খাবার দিয়ে দেওয়া হয়েছে। আমি ভাতটা নিয়ে নিচ্ছি। গরম ভাত ক্যাসারোলে দেওয়া হয়েছে যাতে ভাতটা গরম না থাকে, গরম থাকে ঠান্ডা না হয়ে যায়, সেই কারণে। আমি খাবারে কি কি দেওয়া হয়েছে একটু বলে দিই। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে একটা ফুলকপি আলু দিয়ে একটা সবজি, এখানে রয়েছে এগ কারি, আর এখানে রয়েছে পাঁপড় ভাজা। লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছি এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। ঘরে বসে থাকলে তো চলবে না, আর যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণই ঘুরে নিতে হবে, কারণ সন্ধ্যেটা তো ঝুপ করেই নেমে যাবে। ঝুপ করে নেমে গেলেই শীতে পুরো কাবু হয়ে যাব, ঠান্ডায় কাবু হয়ে যাব। এখনই বেশ ঠান্ডা। আর একদম টি গার্ডেনের সামনে চলে এসেছি। এই হলো আমার পিছনে টি গার্ডেন, আর এইখানেই রয়েছে টি ফ্যাক্টরি। এই যে টি গার্ডেন গুলো দেখছেন, এই টি গার্ডেনের সঙ্গেই রয়েছে টি ফ্যাক্টরি, যেখানে চা পাতাটাকে প্রসেস করা হয়। এই দিকে যদি চলে যাই তাহলে পাবো টি ফ্যাক্টরি, এই রাস্তাটা ধরেই পাবো টি ফ্যাক্টরি। আর এইখান থেকে এই রাস্তাটা ধরে নিচে যদি নেমে যাওয়া যায় তাহলে পড়বে একটা নদী। নদীটার নাম হচ্ছে রংজং স্ট্রিম, রংজং রিভার। আমরা যাচ্ছি টি ফ্যাক্টরির দিকে। দারুণ নির্জন একটা রাস্তা, চা বাগান, এই যে ডান হাতে বাঁ হাতে দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আর কোনো চারিদিকে কোনো আওয়াজ নেই, শুধু মাঝে মাঝে পাখির ডাক শুনতে পাচ্ছি আর আমাদের নিজেদের পায়ের শব্দ, এছাড়া কিন্তু কিছু পাচ্ছি না। দারুণ এরকম নির্জন নিরিবিলি প্রকৃতিতেই তো দেখার জন্যই তো আমরা অত দূর থেকে দৌড়ে দৌড়ে আসি, এত টাকা খরচা করে। হাঁটতে হাঁটতে চলে এলাম টি ফ্যাক্টরিতে। এই যে সামনে দেখছেন এটাই হলো টি ফ্যাক্টরি, একদমই কাছে, একটুখানি হাঁটা, মিনিট পাঁচেকের হাঁটা পথে চলে এলাম টি ফ্যাক্টরিতে। আর সামনে গাড়িটাতে কিন্তু এখানকার যারা কর্মচারীরা রয়েছে, মহিলা কর্মচারীরা রয়েছে, তারা সব এখন বাড়ি চলে যাচ্ছে, কাজ হয়ে গেছে। আর টি ফ্যাক্টরির ঠিক উল্টো দিকেই রয়েছে এদের চায়ের, এখান থেকেই চায়ের বিক্রি করার একটা আউটলেট। এখান থেকে কিন্তু পিওর অর্গানিক দার্জিলিং টি বিক্রি করা হয়ে থাকে। পিওর দার্জিলিং টি যদি কেউ নিতে চান এখানে আসতে পারেন, এখান থেকে কিন্তু পেয়ে যাবেন দার্জিলিং টি। হেঁটে হেঁটে চলে এলাম রাঙ্গারুনের যে ভিউ পয়েন্টটা করা হয়েছে সেই ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা কিন্তু খুব নতুন একটা জায়গা করা হয়েছে, যেটা 2024 সালের অক্টোবরে ওপেন হয়েছে। আর আমরা এখন ভিউ পয়েন্টের ওপরেই যাব, যেখান থেকে ভিউটা ভালো পাওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আই লাভ রাঙ্গারুন। তবে এখানে কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে আসতে হবে, এখনো পর্যন্ত গাড়ি আসার ব্যবস্থা নেই। তবে রাস্তা তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি, আমার যেটা দেখে মনে হলো রাস্তা তৈরি হয়ে যাবে, এরপরে গাড়ি নিয়ে কিন্তু চলে আসতে পারবেন এই ভিউ পয়েন্টে। যারা রাঙ্গারুন ঘুরতে আসছেন তারা একদম গাড়ি করেই ভিউ পয়েন্টে চলে আসবেন। আমরা এখন হেঁটে হেঁটেই ঘুরছি এবং যাবো ওপরে, দেখি ওখান থেকে কি ভিউ পাই। এই হলো টাওয়ার, ভিউ পয়েন্টের এই টাওয়ারের ওপরেই আমরা যাব। আর আমি আশপাশটা একটু দেখাচ্ছি, চারিদিকে পাইনের জঙ্গলের মধ্যে ভিউ পয়েন্টটা অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানে তো ছোট 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 কাঠের বাড়ি, সেই বাড়িগুলোর সঙ্গে এত সুন্দর পাইনের জঙ্গল, তার সঙ্গে ভিউ পয়েন্ট, সব মিলিয়ে না জায়গাটা সব মিলিয়ে যেন প্রকৃতির সাথে সবকিছু মিলে মিশে গেছে। এরকম সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি ধরে আমরা একদম উপরে চলে যাচ্ছি ঘুরে ঘুরে। এটাই হচ্ছে হাইস্ট পয়েন্ট, উঠে পড়লাম হাইস্ট পয়েন্টে।
আমরা একদম উপরে ভিউ পয়েন্টে চলে এলাম। এই ভিউ পয়েন্ট থেকেই কিন্তু এবার আপনাদের দেখাচ্ছি। তবে ওয়েদারটা বেশ ফগি, যা হয় পাহাড়ে ফগি বলে খুব ভালো ভিউ আসছে না। যদি ওয়েদারটা ক্লিয়ার হতো না দারুণ লাগতো। উল্টো দিকে দার্জিলিংকেও ভীষণ ভালো দেখা যেত, কাঞ্চনজঙ্ঘার দর্শনও পাওয়া যেত এবং ওপর থেকে পুরো রাঙ্গারুন গ্রামটাকে দেখা যাচ্ছে, নিচে চা বাগান, অসাধারণ অসাধারণ একটা প্রাকৃতিক দৃশ্য। যেহেতু এটা একটা গ্রাম, পাহাড়ি গ্রামে কিন্তু সমস্তটাই অর্গানিক, এরা চাষ করে থাকে, পুরো ব্যাপারটাই অর্গানিক। এইখানে যেগুলো দেখছেন আমি চারিদিকে ঘুরে দেখলাম এরকম অর্গানিক চাষ করা হয়েছে এবং এগুলোই এরা খেয়ে থাকে। এরা কিন্তু বাইরের সার দেওয়া জিনিস খুব একটা খায় না, নিজেদের জায়গাতেই এরা চাষ করে এবং সেগুলোই এরা খায়। বিকেলবেলায় ঘুরে ঘরে চলে আসার পরে চা দিয়ে গিয়েছিল, এখন চলে এলো, সন্ধে হতে না হতেই চলে এলো আমাদের জন্য স্ন্যাক্স। সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স যেটাকে বলা হয় এখানে। ইভিনিং স্ন্যাক্স এলো যেটাতে আছে অনিয়ন পকোড়া, সেটাই রয়েছে, অর্থাৎ বাংলায় যেটা আমরা পেঁয়াজি বলি, পেঁয়াজি দিয়ে গেছে সঙ্গে সস। এবার এটা আমরা খেয়ে নেব, এরপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনারের টেবিলে। ডিনার টেবিলে চলে এসেছি। অ্যাকচুয়ালি পাহাড়ে তো সন্ধ্যের পর কিছু করার থাকে না, কিছুই মানে ঘরে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই, তাই তাড়াতাড়ি আমরা কিন্তু ডিনারটা সেরে নিচ্ছি। ডিনারের জন্য এসে গেছে গরম গরম ভাত, এখানে রয়েছে আলু ভাজা, ডাল এবং চিকেন কষা। তো আমি নিচ্ছি, সার্ভ করে আমরা খাওয়া স্টার্ট করব। একদম ধোয়া ওঠা ভাত, দারুণ লাগছে। এই ঠান্ডায় এটাই দরকার ছিল, তাই জাস্ট এই গরম ধোয়াটা ভাত, ভাতেই যেন বেশ গরম গরম লাগছে। ভালোই ঠান্ডা আছে রাতে, তাই গরম ধোয়াটা ভাত দেখে মনে হচ্ছে শরীরটা একটু গরম হবে। ডাল নিয়ে নিলাম আর আলু ভাজা নিয়ে নিচ্ছি, একদম ধোয়া ওঠা ভাত আর ডালটাও বেশ গরম, সমস্ত খাবারটাই গরমই সার্ভ করা হয়েছে। দারুণ লাগছে। আলু ভাজা আমার বেশ প্রিয়, ডাল আর আলু ভাজা দারুণ একটা কম্বিনেশন আমার কাছে। গুড মর্নিং ফ্রম রাঙ্গারুন। আমাদের রাঙ্গারুনে আজ দ্বিতীয় দিন আর আমি বেশ সকাল সকাল উঠে পড়েছি, কারণ উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দর্শন যদি পাই, সকালবেলা যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই। কিন্তু এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু পেলাম না। আমি একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের, হোমস্টের বারান্দাতেই দাঁড়িয়ে আছি, ঘুরিয়ে দেখাবো আপনাদের বাইরের দৃশ্যটা। এই দেখুন, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা দর্শন পেলাম না, সেই ফগি ওয়েদার এখনও রয়েছে। আমরা কখনোই এই যেখানেই যাই না কেন কাঞ্চনজঙ্ঘার দর্শন চট করে পাই না, এটা আমাদের খুব ব্যাড লাক যে কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় না, এখনও পর্যন্ত দেখা দেয়নি। জানি না দেখা দেবে কি না, ওয়েট তো করবই। আমরা এখানে দুদিনের জন্য বুক করেছি, গতকাল এবং আজ, এই দুদিনের জন্য। আগামীকাল বেরিয়ে যাব, দেখা যাক তার মধ্যে যদি দেখতে পাই কাঞ্চনজঙ্ঘাকে। আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। আর ব্রেকফাস্টে দেখিয়ে কি দিয়েছে, পুরি আছে, বেশ বড় বড় সাইজের পুরি আছে, এখানে আছে একটা সবজি, মটর আলু দিয়ে একটা সবজি, আর সঙ্গে আছে বয়েলড এগ। এই দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। রাঙ্গারুন থেকে আপনারা যদি কোনো লোকাল সাইট সিইং করতে চান তাহলে চলে যেতে পারেন লামাহাটা, তাগদা, তিনচুলেতে, বা দাওয়াই পানিতে যেতে পারেন, দার্জিলিংও ঘুরে আসতে পারেন। আমরা ঘুরেছি লামাহাটা, তাগদা এবং তিনচুলেতে। হোমস্টে থেকে দেওয়া একটি গাড়ি বুক করে আমরা চলে গিয়েছিলাম লামাহাটা, তাগদা, তিনচুলে। ভাড়া পড়েছে 2000 টাকা। লামাহাটা, তাগদা, তিনচুলে নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, আমার চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। রাঙ্গারুনে আজ আমাদের দ্বিতীয় দিন। এখন বিকেলবেলা আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। সকালে আমরা গিয়েছিলাম লামাহাটা, তাগদা, তিনচুলের দিকটায়, আর এখন আমরা বিকেলবেলায় ঘুরে বেড়াচ্ছি এই গ্রামটার ভেতরেই। খুব সুন্দর গ্রাম, যার জন্য আসা তো হয় না, এরকম তো প্রকৃতির কোলে থাকা হয় না। প্রকৃতির কোলে রয়েছি, বেশ দুটো দিন খুব সুন্দরভাবে কাটাচ্ছি নির্জন শান্ত একটা গ্রামে, যেখানে রয়েছে শুধুমাত্র কিছু ঘর আর কি বসবাস করেন এবং তাদের মধ্যে কিছু হোমস্টে রয়েছে। আর এখানে থাকলে প্রচুর পাখি দেখতে পাবেন, চারিদিকে কিন্তু প্রচুর পাখি আমি দেখতে পাচ্ছি এবং তাদের কিচিরমিচির আওয়াজটাও কিন্তু পাচ্ছি। আর সত্যি দুটো দিন খুব ভালো কাটিয়ে গেলাম আমাদের এই রাঙ্গারুনে। আপনারা আমার মতো করে চলে আসতে পারেন, তবে হ্যাঁ, আপনারা দুদিন না থেকে একদিনও থাকতে পারেন, একদিন থেকে পরের দিন আবার অন্য কোনো জায়গায় চলে যেতে পারেন। আমরা দুদিন থাকলাম আমাদের হাতে একটু সময় থাকার জন্য।
রাঙ্গারুন একটা টি এস্টেট, আর আমরা টি এস্টেটের মধ্যে দিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছি, চারিদিকে শুধু চা বাগান। এই চা বাগানে কাটানো 2 দিনের সৌভাগ্য হলো আমাদের। এটাই আমাদের কাছে অনেকটা, এটাই আমাদের প্রাপ্তি বা ভগবানের আশীর্বাদ আমি বলবো। আর এইভাবেই শেষ হলো আমাদের 2 দিনের রাঙ্গারুন সফর। খুব সুন্দর 2 দিন কাটিয়ে আবার আমরা ফিরে চলেছি আমাদের নিজেদের ঠিকানায়। এটা দিয়ে শেষ করব আমাদের রাঙ্গারুনের ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।